শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। ব্রাহ্ম সমাজ, বৈষ্ণব ও শাক্তকে সাম্প্রদায়িকতা সম্বন্ধে ঠাকুরের উপদেশ। ব্রহ্মজ্ঞানীরা নিরাকার নিরাকার বলছে, তা হলেই বা আন্তরিক তাকে ডাকলেই হলো। যদি আন্তরিক হয়, তিনি তো অন্তর্যামী, তিনি অবশ্য জানিয়ে দেবেন তার স্বরূপ কী। তবে এটা ভালো না এই বলা যে আমরা যা বুঝেছি তাই ঠিক, আর যে যা বলছে সব ভুল। আমরা নিরাকার বলছি, অতএব তিনি নিরাকার, তিনি সাকার নন। আমরা সাকার বলছি, অতএব তিনি সাকার, তিনি নিরাকার নন। মানুষ কি তার ইতি করতে পারে? এইরকম বৈষ্ণব শাক্তদের ভিতর রেষারেষি। বৈষ্ণব বলে আমার কেশব, শাক্ত বলে আমার ভগবতী একমাত্র উদ্ধারকর্তা। আমি বৈষ্ণবচরণকে সেজবাবুর কাছে নিয়ে গিয়েছিলাম। বৈষ্ণবচরণ বৈরাগী, খুব পণ্ডিত, কিন্তু গোড়া বৈষ্ণব। এদিকে সেজবাবু ভগবতীর ভক্ত। বেশ কথা হচ্ছিল। বৈষ্ণবচরণ বলে ফেলল, মুক্তি দেওয়ার একমাত্র কর্তা কেশব। বলতেই সেজবাবুর মুখ লাল হয়ে গেল। বলেছিল, শালা আমার। এ কথা শুনে সকলের হাসি। শাক্ত কিনা বলবে না। আমি আবার বৈষ্ণবচরণের গা টিপি। যত লোক দেখি ধর্ম ধর্ম করে, এ ওর সঙ্গে ঝগড়া করছে, ও ওর সঙ্গে ঝগড়া করছে। হিন্দু, মুসলমান, ব্রহ্মজ্ঞানী, শাক্ত, বৈষ্ণব, শৈব সব পরস্পর ঝগড়া। এ বুদ্ধি নাই যে যাকে কৃষ্ণ বলছো তাকেই শিব, তাকেই আদ্যাশক্তি বলা হয়, তাকেই যিশু, তাহাকেই আল্লাহ বলা হয়। এক রাম, তার হাজার নাম। বস্তু এক, নাম আলাদা। সকলেই এই জিনিসকে চাচ্ছে, তবে আলাদা জায়গা, আলাদা পাত্র, আলাদা নাম। একটা পুকুরে অনেকগুলি ঘাট আছে। হিন্দুরা এক ঘাট থেকে জল নিচ্ছে কলসি করে, বলছে জল। মুসলমানরা আরেক ঘাট থেকে জল নিচ্ছে চামড়া ডোলে করে, তারা বলছে পানি। খ্রিস্টানরা আরেক ঘাটে জল নিচ্ছে, তারা বলছে ওয়াটার। এ কথা শুনে সকলের হাসি। যদি কেউ বলে না, জিনিসটা জল নয় পানি, কি পানি নয় ওয়াটার, কি ওয়াটার নয় জল, তাহলে হাসির কথা হয়। তাই দলাদলি, মনান্তর, ঝগড়া, ধর্ম নিয়ে লাঠালাঠি, মারামারি, কাটাকাটি এসব ভালো নয়। সকলেই তার পথে যাচ্ছে, আন্তরিক হলেই, ব্যাকুল হলেই তাকে লাভ করবে। ঠাকুর মণিকে বলছে, তুমি এইটে শুনে যাও। বেদ, পুরাণ, তন্ত্র সব শাস্ত্রে তাকেই চায়, আর কাউকে চায় না। সেই এক সচ্চিদানন্দ, যাকে বেদে সচ্চিদানন্দ ব্রহ্ম বলেছে, তন্ত্রে তাকেই সচ্চিদানন্দ শিব বলছে, তাকেই আবার পুরাণে সচ্চিদানন্দ কৃষ্ণ বলছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শুনিলেন, রাম বাড়িতে মাঝে মাঝে নিজে রেঁধে খান। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মণিকে বলছেন, তুমি কি রেঁধে খাও? মণি বলল, আগে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে বলল, দেখো না, একটু গাওয়া ঘি দিয়ে খাবে, বেশ শরীর মন শুদ্ধ বোধ হবে। পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতাহি পরম তপ। রামের ঘরকন্যার অনেক কথা হইতেছে। রামের বাবা পরম বৈষ্ণব, বাড়িতে শ্রীধরের সেবা। রামের বাবা দ্বিতীয় পক্ষে বিবাহ করিয়াছিলেন। রামের তখন খুব অল্প বয়স। পিতা ও বিমাতা রামের বাড়িতেই ছিলেন, কিন্তু বিমাতার সঙ্গে ঘর করিয়া রাম সুখী হন নাই। এক্ষণে বিমাতার বয়স 40 বৎসর। বিমাতার জন্য রাম পিতার উপরও মাঝে মাঝে অভিমান করিতেন। আজ সেই সব কথা হইতেছে। রাম বলিলেন, বাবা গোল্লায় গেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অন্যান্য ভক্তদেরকে বললেন, শুনলে কি বলে, বাবা গোল্লায় গেছেন, আর উনি ভালো আছেন। রাম বলল, বিমাতা বাড়িতে এলেই অশান্তি, একটা না একটা গণ্ডগোল হবেই, আমাদের সংসার ভেঙে যায়। তাই আমি বলি, তিনি বাপের বাড়ি গিয়ে থাকুন না কেন? গিরীন্দ্র তখন রামকে বলছে, তোমার স্ত্রীকে ওই রকম বাপের বাড়িতে রাখো না। এ কথা শুনে সকলের হাসি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ
হাসতে হাসতে বলল, এ কি হাড়ির কলসি গা? হাড়ি এক জায়গায় রহিল, সরা এক জায়গায় রহিল, শিব একদিকে, শক্তি একদিকে। রাম বলিল, মহাশয়, আমরা আনন্দে আছি, উনি এলে সংসার ভাঙবে এরূপ স্থলে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ, তবে আলাদা বাড়ি করে দিতে পারো, সে এক, মাসে মাসে সব খরচ দেবে। বাপ মা কত বড় গুরু। রাখাল আমায় জিজ্ঞাসা করে যে, বাবার পাতে কি খাবো? আমি বলি, সে কি রে, তোর কি হয়েছে রে, তোর বাবার পাতে খাবি না? তবে একটা কথা আছে, যারা সৎ তারা উচ্ছিষ্ট কাউকে দেয় না, এমনকি উচ্ছিষ্ট কুকুরকেও দেওয়া যায় না। গুরুকে ইষ্টবোধে পূজা, অসচ্চরিত হলেও গুরুত্যাগ নিষেধ। গিরেন্দ্র ঠাকুরকে বলছেন, মহাশয়, বাপমা যদি কোনো গুরুতর অপরাধ করে থাকেন, কোনো ভয়ানক পাপ করে থাকেন, তবে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, তা হোক, মা দ্বিচারিণী হলেও ত্যাগ করবে না। অমুক বাবুদের গুরুপত্নীর চরিত্র নষ্ট হওয়াতে তারা বলল যে ওর ছেলেকে গুরু করা যাক। আমি বললুম, সে কি গো, ওলকে ছেড়ে ওলের মুখী নিবে? নষ্ট হলে তো কি, তুমি তাকে ইষ্ট বলে যেন। যদ্যপি আমার গুরু সুরি বাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। চৈতন্যদেব ও মা মানুষের ঋণ। ঠাকুর বলছেন, মা বাপ কি কম জিনিস গা? তারা প্রসন্ন না হলে ধর্ম টর্ম কিছুই হয় না। চৈতন্যদেব তো প্রেমে উন্মত্ত, তবু সন্ন্যাসের আগে কতদিন ধরে মাকে বোঝান, বললেন, মা, আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখা দেব। ঠাকুর মাস্টারকে তিরস্কার করতে করতে বললেন, আর তোমায় বলি, বাপ মা মানুষ করলো, এখন কত ছেলেপুলো হলো, মাগ নিয়ে বেরিয়ে আসা। বাপ মাকে ফাঁকে দিয়ে ছেলে মাগ নিয়ে বাউল বৈষ্ণবী সেজে বেড়াও। তোমার বাপের অভাব নাই বলে, তা না হলে আমি বলতুম, ধিক, সভাশুদ্ধ সকলেই স্তব্ধ। কতকগুলি ঋণ আছে, দেবঋণ, ঋষিঋণ, আবার মাতৃঋণ, পিতৃঋণ, স্ত্রী ঋণ। মা বাপের ঋণ পরিশোধ না করলে কোনো কাজই হয় না। স্ত্রীর কাছে ঋণ আছে। হরিশ স্ত্রীকে ত্যাগ করে এখানে এসেছে। যদি তার স্ত্রীর খাবার জোগাড় না থাকতো, তাহলে আমি বলতাম, ঢ্যাবনা শালা। জ্ঞানের পর ওই স্ত্রীকে দেখবে সাক্ষাৎ ভগবতী। চণ্ডীতে আছে, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। তিনিই মা হয়েছেন। যত স্ত্রী দেখো সব তিনি। আমি তাই বৃন্দেকে কিছু বলতে পারি না। কেউ কেউ শ্লোক ঝাড়ে, লম্বা লম্বা কথা কয়, কিন্তু ব্যবহার আরেক রকম। রামপ্রসন্ন ওই হঠযোগীর কিসে আফিং আর দুধের জোগাড় হয় এই করে করে বেড়াচ্ছে। আমায় বলে, মনুতে সাধু সেবার কথা আছে। এদিকে বুড়ো খেতে পায় না, নিজে হাট বাজার করতে যায়, এমনি রাগ হয়। সকল ঋণ থেকে কে মুক্ত? সন্ন্যাসী ও কর্তব্য। ঠাকুর বলছেন, তবে একটা কথা আছে, যদি প্রেম উন্মাদ হও, তাহলে কে বা বাপ, কে বা মা, কে বা স্ত্রী ঈশ্বরকে এত ভালোবাসা যে পাগলের মতো হয়ে গেছে, তার আর কিছুই কর্তব্য নাই, সব ঋণ থেকে মুক্ত। প্রেমে উন্মাদ কীরকম? সে অবস্থা হলে জগৎ ভুল হয়ে যায়। নিজের দেহ যে এত প্রিয় জিনিস, তাও ভুল হয়ে যায়। চৈতন্যদেবের হয়েছিল। সাগরে ঝাঁপ দিয়ে পড়লেন। সাগর বলে বোধ নাই, মাটিতে বারবার আছাড় খেয়ে পড়ছেন। ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, নিদ্রা নাই, শরীর বলে বোধই নাই।